ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াবেটিস, হ্যাঁ, এই ডায়াবেটিস শব্দটা বর্তমানে আমার আপনার কাছে এতটাই ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে যে ডায়াবেটিস শব্দটা শুনলে এবং এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখলে আপনার আমার কাছে পান্তা ভাতের মতো মনে হবে। বিকজ আপনার আমার পরিবারের মধ্যে হয়তোবা একজন হলেও, মিনিমাম একজন হলেও আমরা ডায়াবেটিস আক্রান্ত আছি। আজকে আমরা জানবো ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস হলে কি কি লক্ষণ দেখা যায় এবং এই ডায়াবেটিস কেন এত ভয়ঙ্কর, এবং আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনার ডায়াবেটিস কিভাবে কন্ট্রোলে রাখবেন। তো প্রথমে আমরা আলোচনা করব ডায়াবেটিস কি। খুব সহজভাবে বলতে গেলে আমাদের শরীর যে ইনসুলিন তৈরি করে, আমাদের এই শরীর যখন ইনসুলিনটাকে ঠিক মতো ব্যবহার করতে পারে না, তখন আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এটাকে বলা হয় ডায়াবেটিস। তো ডায়াবেটিস কেন আসলে এত ভয়ঙ্কর? ডায়াবেটিস ভয়ঙ্কর এই জন্য যে ডায়াবেটিস হলে চোখ থেকে শুরু করে আমাদের হার্ট, কিডনি, এমনকি আমাদের নার্ভকেও ড্যামেজ করতে পারে। কিন্তু সমস্যা হলো ডায়াবেটিস হলে প্রাথমিক পর্যায়ে এর কোনো লক্ষণ বোঝা যায় না। তো চলুন আপনার মধ্যে ডায়াবেটিসের কোনো লক্ষণ আছে কিনা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যায়। আপনার যদি অনেক বেশি পিপাসা লাগে, বারবার প্রস্রাব হয়, ওজন কমতে থাকে, ক্লান্তি অনুভব হয় বা আপনি টায়ার্ড ফিল করেন এবং আপনার যদি হাত পা ঝিনঝিন করে, তাহলে আপনাকে প্রাথমিকভাবে বুঝে নিতে হবে যে আপনি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন। আসলে এই ডায়াবেটিস কেন হয়? এই ডায়াবেটিস হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনি যদি বেশি পরিমাণে মিষ্টি খান এবং বেশি পরিমাণে কার্ব জাতীয় ফুড লাইক কার্বোহাইড্রেট যদি আপনি বেশি খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে। এছাড়াও আপনি যদি নিয়মিত এক্সারসাইজ না করেন বা ব্যায়াম না করেন এবং আপনার ওজন যদি অতিরিক্ত থাকে, এবং ডায়াবেটিসের আরেকটি প্রধান কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। লাইক আপনার ফ্যামিলিতে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিটা আছে। তো যাদের আসলে ডায়াবেটিস হয়ে গিয়েছে, অলরেডি আপনারা ডায়াবেটিসে ভুগছেন, তারা আপনাদের ডায়াবেটিসটাকে ঠিক কিভাবে কন্ট্রোলে রাখতে পারবেন সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। আপনার যদি অলরেডি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 30 মিনিট আপনাকে হাঁটতে হবে এবং আপনাকে সুগার বা চিনি জাতীয় খাবার কম খেতে হবে। থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং 4 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়মিতভাবে আপনার রক্তের শর্করার পরিমাণ মাপতে হবে। এবং ফাইনালি যে অ্যাডভাইসটা দিব সেটা হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। এই যে এতগুলো কথা বললাম, আপনারা কেউ ঘাবড়ে যাবেন না, ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো আমি বলবো সুস্থ থাকতে হলে সচেতন থাকুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিবারের কাছে শেয়ার করে দিন।